আসসালামু আলাইকুম দর্শক। আবারও বহুল প্রতীক্ষিত পরে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের ভর্তির SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন শুরু 21শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত শর্তাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ, জিডি এবং টেকনিক্যাল টেট TTA আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যের সন্তান, SS এবং TTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা এবং ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। তো এখানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ভর্তির জন্য যোগ্যতা রয়েছে, যেমন সাধারণ টেট, জিডি, পুরুষ ও মহিলা। এই পদের জন্য বয়স প্রয়োজন পড়বে। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না এবং এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। SSC পাস সমমান এবং মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার জন্য GPA প্রয়োজন পড়বে। 3.00 পেয়ে উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এবং এখানে রয়েছে টেকনিক্যাল টেট TT, এখানে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদনের বয়স প্রয়োজন পড়বে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এই পদের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর বয়সে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা যেমন রয়েছে, SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ হলে এবং SSC সমমান মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্য এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে শারীরিক মাপ: এখানে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 5 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এখানে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 1 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট হলেই আবেদন করা যাবে। এখানে ওজন প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের জন্য ওজন প্রয়োজন পড়বে 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড এবং বুকের মাপ প্রয়োজন পড়বে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলাদের জন্য প্রয়োজন পড়বে 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। তো এখানে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য হবে না। এখন সাঁতার জানার জন্য অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। তো এখানে ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র যেগুলো অবশ্যই সঙ্গে আনতে হবে সেগুলো হলো: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এখানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষায় প্রবেশপত্র।
টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, তবে ড্রাইভার টেটের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্মনিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে এবং পিতামাতা এর জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার 6 কপি এবং স্টাম্প সাইজের 2.5 সেন্টিমিটারে 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক প্রয়োজন পড়বে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতিক বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। নির্বাচন পদ্ধতি: প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার থেকে পরীক্ষা করা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল টেটের প্রার্থীদের সংশ্লিষ্ট টেট বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যেমন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এগুলো থাকলে অবশ্যই আবেদন করার প্রয়োজন নেই। প্রশিক্ষণ: সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী 30 সপ্তাহ মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং টেকনিক্যাল টেটের ক্ষেত্রে টেকনিক্যাল টেট টিটি এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল টেটের বিবরণ অবশ্যই দিতে হবে। এখানে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী ও পুরুষ ও মহিলা। আবেদনের প্রথম ধাপে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন বা SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 1622 নম্বরে SMS প্রেরণ করতে হবে। যেমন সাধারণ জিডিটেট প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। যেমন প্রথম SMS সৈনিক লিখে স্পেস দিয়ে ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার লিখে সেন্ড করতে হবে। এবং 2 নম্বর রয়েছে টেকনিক্যাল টেটে টিটিএ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে এবং 3 নম্বর রয়েছে বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। এবং এখানে প্রথম SMS সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রুল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস বিএনসিসি জিডি লিখে সেন্ড করতে হবে। এবং টেকনিক্যাল টেট টিএড পেশা আবেদনকারীর ক্ষেত্রে SMS নিম্নরূপ: প্রথম SMS সৈনিক স্পেস দিয়ে ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস বিএনসিসি স্পেস স্টেট কোড স্পেস এক্সাম সেন্টার কোড লিখে সেন্ড করতে হবে। এবং টিটিআই প্রার্থীদের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিম্নবর্ণিত টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। যেমন সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস টিটিআই স্পেস স্টেট কোড লিখে সেন্ড করতে হবে। প্রথম SMS প্রেরণের পর প্রার্থী তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীদের একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক বলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় সর্বমোট 300 টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। দ্বিধায়
মোবাইল ব্যালেন্স ৩০০ টাকার অধিক থাকা আবশ্যক। যেমন দ্বিতীয় SMS সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নম্বর স্পেস কন্ট্যাক্ট বা মোবাইল নম্বর অ্যান্ড সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো এখানে তৃতীয় নম্বরে রয়েছে দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীর টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা অর্থাৎ http://sainik.teletalk.com.bd লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 দৈর্ঘ্য ও প্রস্থ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে থাকতে হবে। প্রবেশপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার জন্য পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় 72 ঘন্টার পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো দেওয়া হবে। তো এই ছিল আজকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।